আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে যদি ইফতার করায়, কি করায় বলেন? ইফতার করায়। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে একজন রোজাদারকে অথবা কিছু রোজাদারকে ইফতার করানোর মতন, কিন্তু সে করায় না। সে মনে মনে কয় অমুকে করায় না, আমি করাইতাম কেন? আল্লাহর নবী বলেন মান ফাত্তারা ফিহি সাইমান, কোন মানুষ যদি একজন ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি রোজাদার ব্যক্তিকে যদি রমজান মাসে ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন কানা মাগফিরাতাল লিযুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোওয়ালা ব্যক্তির জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কত বড় সুযোগ আল্লাহ আপনার জন্য রাখছে। আপনি একজন রোজাদারকে ইফতার করাইবেন, এর বিনিময়ে আপনার জিন্দেগীর গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু যে আপনার গুনাহ মাফ হবে এখানে শেষ নয়, নবী আরো বলেন ওয়াইতকুম মিনান নার ওয়াইতক রাকাবাতিহি মিনান নার, যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, জাহান্নাম থেকে তাকে নাজাত দিয়া দেয়। আল্লাহর হাবিব আরো বলেন ফাকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনকাসা মিন আজরিহি শাইউন, শুধু যে তার জিন্দেগীর গুনাহ মাফ হয় এখানে শেষ নয়, তাকে যে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয় এখানে শেষ নয়। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন রোজাদার রোজা রাখে যে পরিমাণ রোজা রাখার পরে যেই পরিমাণ নেকি পায়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালা ব্যক্তির আমলনামায় দান করে। সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনটা পুরস্কার আপনি একজনকে ইফতার করাইলেন। এক নাম্বার আপনার জিন্দেগীর গুনাহ মাফ, দুই নাম্বার আপনার জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তিন নাম্বার রোজাদারের সমপরিমাণ নেকি আপনি পাইবেন। রোজাদারের সমপরিমাণ নেকি কি আপনি পাইবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরুস সাইমা, ওগো আল্লাহর হাবিব, আমরা তো সাহাবায়ে কেরামদের মধ্যে এমন অনেক সাহাবায়ে কেরাম আছে যার সামর্থ্য নাই, একজন রোজাদারকে ইফতার করানোর মতন তার তৌফিক নাই, সামর্থ্য নাই। ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামদের অবস্থা এমনই ছিল। অনেক সাহাবায়ে কেরাম ওয়াক্তের পর ওয়াক্ত, দিনের পর দিন, রাতের পর রাত চলে যাইতো, সপ্তাহ চলে যাইতো, খাবার পাইতেন না, গাছের পাতাগুলো খায়া তারা জীবন ধারণ করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাদিসটা বললেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকের এই সামর্থ্য নাই একজন রোজাদারকে ইফতার করাইতে পারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইউতুল্লাহু হাদা সাওয়াব, ও আমার সাহাবীরা, এই সওয়াবটা ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা দান করবেন। মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন, বলে যেই ব্যক্তি সামর্থ্য নাই শুধুমাত্র একটা খুরমা অথবা খেজুর একজন রোজাদারকে দিতে পারে, একটা খুরমা অথবা খেজুর দিয়ে একজন রোজাদারকে ইফতার করাইতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব, তার জিন্দেগীর গুনাহ মাফ, তাকে জাহান্নাম থেকে মুক্তি, এমনকি রোজাদারের সমপরিমাণ নেকি ওই লোকটাকেও দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিছে? একটা মাত্র খেজুর। আল্লাহর হাবিব বলেন খেজুর নাই, শারবাতি মাইন, খেজুর দিতে পারে না, সামান্য একটু পানি দিছে একজন রোজাদারকে পান করার জন্য, একটু পানি দিয়া। আল্লাহ রাসূল বলেন এই পানি পান করানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একই পুরস্কার তাকে দিবেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন আও মাসকাতি লামানিন, খেজুর দিতে পারে না, পানি দিয়াও পারলো না, বলে সে যদি এক চুমুক দুধ, সামান্য এক দুধ দিয়াও যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ঘোষণা অনুযায়ী তাকে ওই পরিমাণ নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন,
তিনটা ভাগে ভাগ করেছেন, তিন ভাগে ভাগ করা হয়। প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য অগণিত রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ন্যায় আল্লাহ তাআলা রহমত নাজিল করে। এই রহমত পাওয়ার পরে যেই মানুষগুলি গুনাহ বর্জন করে বলে, গুনাহগুলো ছেড়ে দেয়, রমজানের 10টা রোজা রাখছে, কারণ 1 বছর গুনাহ করছে, 1-2 রোজা দ্বারা গুনাহ ছাড়তে পারে না। 10টা রোজা রাখছে, 10টা রোজার ভিতরেই তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। আল্লাহ তাকে রহমতের চাদরে ডেকে নিছে, এখন সে গুনাহ বর্জন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন রোজাদারকে রহমতের 10 দিন পরে আওসাতুম মাগফিরাতুন বলে, রমজান মাসের 2য় দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের শুরুতেই বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল বলেন, হে লোক সকল। নাস অর্থ মানুষ, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قد أظلكم شهر عظيم مبارك। হে আমার সাহাবায়ে কেরাম, গোটা উম্মত মুমিন মুসলমানেরা, তোমাদের উপর বড় বরকতময়, বড় মাগফিরাতময় রহমত, বরকত, মাগফিরাত নিয়া, বড় কল্যাণ নিয়া একটি মাস আগমন করতেছে। যে মাসটার নাম হলো, কি বলেন, কি মাস? রমজানুল মুবারক, বড় বরকতময় মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সাথে কোনো তুলনা হয় না, ঠিক তেমনি ভাবে 12 মাসের মধ্যে রমজান মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না। যেমন ভাবে সমস্ত নবী রাসূলদের মধ্যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে সমস্ত দিনগুলোর মধ্যে, সমস্ত মাসগুলির মধ্যে রমজান মাস সর্বশ্রেষ্ঠ। সমস্ত দিনগুলোর মধ্যে বলে শবে কদরের দিন আর রাতগুলির মধ্যে শবে কদরের রাত হলো সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, রমজান মাস কতটা বরকতময়, কয়েকটা দিক থেকে রমজান মাস সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর হাবিব বলেন, উম্মত, রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, এমন একটা রাত আছে, যেটার নাম হলো শবে কদর। বলেন কি নাম? শবে কদর। আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত যদি শবে কদরের আমলটা পেয়ে যায়, শবে কদর পেয়ে যায়, বলে তার এক রাতের ইবাদত 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রটা রমজান মাসের ভিতরে নাকি বাইরে? ভিতরে। সুতরাং এই রাতের দিক থেকেও রমজান মাস সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলেন ঠিক কিনা? রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস হলো সেই মাস, যেই মাসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি গ্রন্থগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? কুরআন নাজিলের মাস হলো রমজান মাস। শুধুমাত্র আমাদের ঐশী গ্রন্থ কুরআন আল্লাহ রমজান মাসের মধ্যে নাজিল করেছেন, বিষয়টা এরকম নয়। অন্য যত আসমানি কিতাব, 4টা বড় বড় আসমানি কিতাব আছে,
ওই কিতাবগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসের মধ্যেই নাজিল করেছে। তাহলে কোরআন নাজিলের মাসটিকে দিক থেকে অন্যান্য আসমানি কিতাব নাজিল হওয়ার দিক থেকে রমজান মাস কি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। বলেন কিসের জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন? মানুষের হেদায়েতের জন্য। পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য এবং মিথ্যা পার্থক্যকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছে। জোরে এখন ঠিক কিনা? হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন কোরআন আমাদেরকে দেখায়। হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখিয়েছেন। জোরে এখন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তারা হেদায়েতের মাধ্যম, নবীজি হেদায়েতের মাধ্যম। কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই রমজান মাস কত বরকতময় মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন ইদা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মত মুসলমানেরা শুনো, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস আগমন করে তো আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানের দরজা সমূহ খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের সমস্ত দরজাগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এমনকি নবীজি আরো বলেন ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এমনকি জাহান্নামের দরজা সমূহ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতুশ শায়াতিন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আর ইবলিস এবং শয়তানকে রমজান মাসের মধ্যে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা সমূহ খুলে দেন। এই শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বলে রমজান মাস বড় বরকতময় মাস। বান্দা নেক আমল করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। সেই হিসাবে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করা হয়। শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন রমজান মাসের মধ্যে বান্দা রোজা রাখার বিনিময়ে, রোজা রাখার কারণে গুনাহের কাছ থেকে বিরত থাকে। রমজান মাস ছাড়া, রোজার মাস ছাড়া অন্য মাসে যেই সমস্ত গুনাহ করার কারণে বান্দা জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, রমজান মাসে ওই সমস্ত গুনাহ থেকে বান্দা বিরত থাকে। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর শয়তান রমজান মাসের মধ্যে মানুষকে গুনাহ করাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রাখেন, অথবা শয়তান অন্যান্য মাসের মধ্যে যে সমস্ত গুনাহ বান্দাকে দিয়া করায়, রমজান মাসের মধ্যে সেরকম গুনাহ করানোর সুযোগ পায় না। এর অর্থই হলো আল্লাহর রাসূল বলেন শয়তানকে আল্লাহর ফেরেশতারা শৃঙ্খল দিয়া তাকে বন্দী করে রাখে। বড় বরকতময় মাস রমজান মাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের উপর বড় বরকতময় মাস আগমন করেছে। আল্লাহর হাবিব বলেন শাহরু জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। আল্লাহর হাবিব বলেন উম্মত, রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। বলেন রমজান মাসের রোজা কি? জোরে বলতে হবে, রমজান মাসের রোজা কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, হে মুত্তাকি পরহেজগারেরা। এখানে দেখেন আল্লাহ কাদেরকে ডাক দিলেন? আল্লাহ বলেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজা রাখা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার মুমিন মুসলমান যারা, তাদের উপর রমজান মাসের রোজা ফরজ। যারা ঈমানের দাবিতে মিথ্যা, ঈমান নাই, বেঈমান, পাপিষ্ঠ, কাফের, মুশরিক, মূর্তি পূজারী, মাজার পূজারী, সুন্নি নামের কিছু মুশরিকরা আছে যারা আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরীক করে, শিরিক করে, আল্লাহর সত্তার সাথে অন্য কাউকে একাকার করে দেয়। নবীকে হাজির নাজির বিশ্বাস করে, নবীকে আলিমুল গায়ব বিশ্বাস করে। ওই সমস্ত ভণ্ড মাজার পূজারী সুন্নিদের উপর রমজান মাসের রোজা রাখা ফরজ না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেন, আমানু, ঈমানদার যারা, তাদের উপর রোজা ফরজ। কিন্তু ঈমান যদি কারণ না থাকে, সে যদি মুসলমানের ঘরেও জন্ম নেয়, সে যদি রোজা রাখে, তারপরেও সে রোজার প্রতিদান পাবে না। জোরে বলেন ঠিক কিনা? রোজা কাদের উপর ফরজ বলেন? ঈমানদার মুমিন মুসলমান যারা, আল্লাহর সাথে যারা শরীক করে না, শিরিক করে না, গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ মনে করে না, নবী রাসূলকেও আল্লাহর সমকক্ষ মনে করে না, আল্লাহকে লা শারীক বিশ্বাস করে, একমাত্র তাদের উপর, তারা ঈমানদার, তাদের উপর রমজান মাসের রোজা কি ফরজ? বলেন, তাদের উপর রমজান মাসের রোজা কি ফরজ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের বিধানটা উম্মতকে দিলেন। আবার উম্মতকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মত, দীর্ঘ 1 মাস যে রোজা রাখবা, এতে তোমার মনের মধ্যে কষ্ট আসতে পারে, এটা কেমন করে রাখবা? তোমরা হয়তো মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধানটা শুধু তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, উম্মত, হে আমার নবীর উম্মতেরা, হে আমার বান্দারা, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন, যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী রাসূল, যত নবী রাসূল আসছে এবং তাদের উম্মতেরা আসছে, সকলের উপর রোজা ফরজ ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। শুধু আমাদের উপর রোজা ফরজ না, বরং আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়াতে আগমন করছে, সকলের উপরে কি রোজা ফরজ ছিল। কেন আল্লাহ রাব্বুল আলামিন রোজা নামক বিধানটা আমাদের উপর দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, খুদাবিরু হতে পারো, আল্লাহর প্রিয় হতে পারো, আল্লাহর ওলি হতে পারো। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজার বিধানটা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার ভাষায় বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি রমজান মাসটা পাবে, রমজান মাস পাবে, ফালইয়াসুম, সে যেন রমজান মাসের মধ্যে রোজা রাখে। রমজান মাসের মধ্যে কি রাখে? রোজা রাখে। তাহলে কোরআনের এই আয়াতগুলোর দ্বারা এই কথা পরিষ্কার হয়ে গেল, রমজান মাসের রোজা রাখা প্রত্যেকটা আকেল বালেগ, নারী পুরুষ মুকিম সকলের উপর রমজান মাসের রোজা রাখা ফরজ। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে, অনেক নারী পুরুষ আছে, যুবকরা আছে, তরুণরা আছে, অনেক যুবতীরা আছে, রমজান মাসের রোজা রাখতে চায় না, রমজান মাসের রোজা রাখে না। মুসলমান ভাইরা আমার, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে লেখেন, বলে কোনো মানুষ যদি রমজান মাসের রোজা ছেড়ে দেয়, রমজান মাসের রোজা না রাখে, তাহলে ওই লোকটার 9 কোটি বছর, 9 কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে তার জ্বলতে হবে। কত কোটি বলেন?
আওয়াজ দিয়ে বলতে হবে কত কোটি? 9 কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় 2 কোটি 88 লক্ষ বৎসর জাহান্নাম। অথচ রমজান মাসের রোজা যদি ছেড়ে দেয় না করে তাহলে 9 কোটি বৎসর তার জাহান্নামে জ্বলা লাগবে। তাহলে কোনটার শাস্তি বেশি? একটু জোরে বলতে হবে কোনটার শাস্তি বেশি? রোজার শাস্তি বেশি। কেন রমজান মাসের রোজার এত শাস্তি? হাদিসের মধ্যে তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যত নেক আমল করে সমস্ত নেক আমলের প্রতিদান ফেরেশতারা তাকে দেয়, কিন্তু রোজাটা হলো ভিন্ন। রোজাটা রাখে একমাত্র আমি আল্লাহর জন্য, আর এটার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই জিনিস আল্লাহ নিজে তার বান্দাদেরকে দিবেন এটার কদর বড় বেশি। জুড়ে এখন ঠিক কিনা? বলে একজন প্রধানমন্ত্রী যদি কাউকে একটা পুরস্কার দেয়, কাউকে যদি একটা উপহার দেয়, এটাকে মিডিয়ার মানুষেরা প্রচার করে ফলাও করে দেখায়, সে ভাইরাল হয়ে যায়। সমস্ত মানুষ এটা দেখে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে যে প্রধানমন্ত্রী তারে পুরস্কার দিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। অন্য শব্দের মধ্যে নবীজি বলেন ওয়া আনা আজজা বিহি, বলে রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এমন গুরুত্বপূর্ণ ইবাদত যেই ব্যক্তি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন এই লোকটার জাহান্নামের শাস্তি বেশি ভোগ করতে হবে। অথচ হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন মানুষ যখন রোজা রাখে আসিয়ামু জুন্নাতুম মিনান নার, বলে কোন মানুষ যখন রোজা রাখে, বলে রোজা তো এমন একটা ইবাদত, বলে রোজার দ্বারা ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচার একটা হাতিয়ার পেয়ে যায়। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার একটা কি হাতিয়ার, ডাল বলা হয়, যেটা অনেক সময় অনেক হাতিয়ার দিয়া, অনেক ডালপালা দিয়া অনেক মানুষ শত্রুর মোকাবেলা করে না, কি বলেন? শত্রু ঝগড়া করলে দেখবেন এক হাতে ডাল থাকে আর এক হাতে অস্ত্র থাকে, বলে ডাল দিয়া প্রতিহত করে, ফিরায়, আক্রমণ ফিরায়। ঠিক তেমনি ভাবে রোজা এমন একটা ইবাদত, বলে রোজার দ্বারা বান্দা জাহান্নাম থেকে বাঁচার ডাল পেয়ে যায়, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রোজা যে সমস্ত মানুষ সঠিক নিয়মে রোজাগুলি পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন তাকে মাফ করে দিবেন। এমনকি তার জন্য মহান পুরস্কার আছে। আল্লাহ বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার নারী এবং পুরুষ, ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী নারী এবং পুরুষ, ওয়াজ-যাকিরিনা ওয়াজ-যাকিরাত, অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করনেওয়ালা নারী এবং পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব, তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আজরান আযীমা, শুধু আমার বান্দাদেরকে যে মাফ করে দিব এখানে শেষ নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজরান আযীমা, এদেরকে মহান পুরস্কার দিয়া পুরস্কৃত করব। মহান পুরস্কারটা কি? আল্লাহর নবী বলেন, বলে একজন ইমানদার মুমিন মুসলমান যিনি সর্বনিম্ন জান্নাতি, তাকেও এই দুনিয়ার সমান 10 দুনিয়ার একটা জান্নাত তাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজার ফজিলত বর্ণনা করতে যাই আল্লাহর নবী বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন
যামবিহি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, পুণ্যের আশায় রমজান মাসের রোজা রাখবে, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই লোকটার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ তাআলা রোজা রাখার বদৌলতে মাফ করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজার বিনিময়ে বলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুতরাং এই রোজা রাখা আমাদের উপর ফরজ, কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো সমাজের মধ্যে এমন মানুষ আছে যাদের সামর্থ্য আছে রোজা রাখার মতো, শক্তি আছে, সামর্থ্য আছে, কোনো কিছুর শরীয়ত সম্মত কোনো উযর নাই, শরীয়তের কোনো কারণ সে তার মধ্যে নাই, কিন্তু অযথা অবহেলা করে অলসতা করে রমজান মাসের রোজাগুলো ছেড়ে দেয়। হাদিস শরীফে উল্লেখ আছে, সরকারে দো আলম নবী বলেন, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও, রহমত বরকত মাগফিরাতের মাসটা পাওয়ার পরেও জিন্দেগীর গুনাহগুলি মাফ করাইতে পারলো না, আল্লাহ নবী বলেন এটা বড় হতভাগা, কপাল পোড়া, এটা ধ্বংস হয়ে যাক। এটা কি হয়ে যাক বলেন? ধ্বংস হয়ে যাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল ফেরেশতা দোয়া করছিলেন, নবীজি সেই দোয়ার মধ্যে আমিন বলছিলেন। এবার আপনি চিন্তা করেন, জিবরাইলের বদদোয়া, ওই দোয়ার মধ্যে নবীজির আমিন বলা, এটা কত বড় কবুলিয়াতের বিষয়। সুতরাং যে সমস্ত মানুষ রমজান মাসে রোজা রাখে না, ওই লোকটার ধ্বংসের ব্যাপারে আর কোনো সন্দেহ করার অবকাশ থাকে না। তার সংসার জীবনে অশান্তি আসবে, পারিবারিক জীবনে অশান্তি আসবে, তার শারীরিক জীবনে অশান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যদিও তাকে একটু অবকাশ দিবেন, একটু ঢিল দিবেন, হজ দিবেন, কিন্তু আল্লাহর নবী বলেন এই লোকটার ধ্বংস হওয়ার ব্যাপারে, তার হালাক হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না। নবীজির বদদোয়া এটা ফিরার কোনো সম্ভাবনা নাই। ভিন্ন হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাদা খায়র। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত মুমিন মুসলমানেরা রমজান মাসের রোজা রাখে, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলি, হাদিসের মধ্যে নবী বলেন যেই সমস্ত মানুষ মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, বলে দুইটা জিনিস, এক জোড়া দুইটা জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। যে কোনো জিনিস হতে পারে, আপনি একটা মানুষকে, অসহায় মানুষকে এক জোড়া জামা কাপড় দান করলেন, অথবা সামান্য কিছু টাকা পয়সা দান করলেন, যে কোনো দুইটা জিনিস দান করলেন, আল্লাহর নবী বলেন মান আবওয়াবাল জান্নাহ, ওই লোকটা জান্নাতের গেটে যাওয়ার পরে জান্নাতের দরজা থেকে তাকে আহ্বান করা হবে, সবগুলো দরজা থেকে আহ্বান করা হবে, ইয়া আব্দুল্লাহ হাদা খায়র, আল্লাহর বান্দা এই দরজাটা উত্তম, আপনি আমার দরজা দিয়া বেহেশতের ভিতরে ঢুকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন আবওয়াবিস সালাত, যেই মানুষেরা রমজান মাস সহ সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক 5 বেলার নামাজ পড়ে, মরণ পর্যন্ত নামাজটা কন্টিনিউ করে, নামাজের উপর অটল অবিচল থাকে, আল্লাহ নবী বলেন ওই লোকটা জান্নাতের গেটে যাওয়ার পরে নামাজ নামক জান্নাতের যে দরজা আছে, ওই দরজা তাকে আহ্বান করে বলবে, ইয়া আব্দুল্লাহ হাদা সালাহ, আপনি আমার দিক দিয়ে আসেন, আমার দরজাটা আপনার জন্য উত্তম, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া মান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন আবওয়াবির রায়্যান, যেই মানুষগুলা রমজান মাসের মধ্যে রোজা রাখে, যথাযথভাবে রমজান মাসের রোজাগুলি পালন করে, ওই লোকটা জান্নাতের দরজায় যাওয়ার সময়, জান্নাতের একটা দরজার নাম হলো বাবুর রায়্যান, এটার নাম হলো রোজাদারের দরজা, ওই দরজা থেকে রোজাদার ব্যক্তিকে আহ্বান করা হবে, ডাকা হবে, হে আল্লাহর বান্দা আপনি আমার দিক দিয়ে আসেন, আমার দরজাটা আপনার জন্য উত্তম, এই দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফজিলত রোজাদারদের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভিন্ন হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা যত আমলগুলি করে, কুল্লু আমাল ইবনে আদম, বান্দার সমস্ত আমলগুলি তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজাটা ছাড়া। রোজা একমাত্র আমার জন্য রাখে। বলে রমজান মাসের রোজা এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এটার মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখার মনোভাব নাই, রোজার মধ্যে আসেনি, কি বলেন না? রোজা রাখার পরে ইচ্ছা করলে একটা মানুষ অন্ধকার ঘরের ভিতরে খানা খাইতে পারে, হোটেলের ভিতরে যাওয়ার পরেও খানা খাইতে পারে, ডুব দিয়া পানি পান করতে পারে, কিন্তু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য লোকটা গোপনে কোনো কিছু খায় না। বলে অন্ধকার ঘরের ভিতরেও খায় না, বলেন তো কার ভয়ে? একমাত্র আল্লাহর ভয়ে। সুতরাং রোজার মধ্যে কোনো রিয়া নাই, রোজা নামক ইবাদতের মধ্যে লোক দেখানো কোনো মনোভাব নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সিয়াম, রোজাটা হলো একমাত্র আমার জন্য। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আর রোজার একমাত্র প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত বর্ণনা করলেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, রমজান মাসের রোজা রাখার পরে তোমাদের জন্য আরেকটা প্রতিদান আছে, আরেকটা পুরস্কার আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেটা কি? সেটা হলো মান তাকাররাবা ফি খাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতিন ফি মা সিওয়া। আল্লাহ নবী বলেন, রমজান মাসটা এমন মুবারক মাস, বলে যে রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একটা নফল ইবাদত করে, নফল আদায় করে, আল্লাহ রাসূল বলেন রমজানের বাহিরে এই লোকটা একটা ফরজ আদায় করার সমপরিমাণ নাকি আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। রমজান মাসে আপনি একটা নফল আদায় করলেন, রমজানের বাহিরে একটা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহ নবী বলেন, কোন উম্মত রমজান মাসের মধ্যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, ফরজ ইবাদত করে, বলে রমজান মাসের বাহিরে ওই লোকটা 70টা ফরজ আদায় করার সমপরিমাণ নাকি আল্লাহ তার আমলনামায় দান করে। চিন্তা করেন, রমজান মাস কত ফজিলতের মাস, কত বরকতময় মাস। আল্লাহ নবী বিশ্ব নবী আরো বলেন, ওয়াহুয়া শাহরুন সবরু ওয়াস সবরু সাওয়াবাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, রমজান মাস হলো সবর এবং ধৈর্যের মাস, আর সবর এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ওয়া শাহরুল মুওয়াসিয়াতি। আল্লাহর নবী বলেন, রমজান মাস হলো সহানুভূতির মাস, মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মাস। কিন্তু আমাদের দেশের মধ্যে মানুষ তো মানুষের প্রতি সহানুভূতি দেখানো দূরের কথা, রমজান মাসের মধ্যে অনেক মানুষ বিভিন্ন পণ্যের জিনিসের দাম বাড়ায় দেয়। জোরে কোন ঠিক কিনা? কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়, কিভাবে মানুষের কাছ থেকে বেশি মুনাফা টাকা অর্জন করা যায়, এই চিন্তায় মানুষগুলো ব্যস্ত থাকে। জোরে কোন ঠিক কিনা? অথচ নবীজি বললেন, রমজান মাস হলো মানুষের প্রতি সহানুভূতির মাস, গরিব দুঃখী অসহায় অভাবী ওই মানুষদের পাশে দাঁড়ানোর মাস, তাদেরকে সাহায্য সহযোগিতা করার মাস হলো কি রমজান মাস। আপনি রমজান মাসে 1 টাকা যদি আপনি খরচ করেন, বলে রমজানের বাহিরে 70 টাকা খরচ করার সমপরিমাণ নাকি কে দিবে আপনাকে? আল্লাহ। তাহলে এটা আমরা যে যারা প্রভাবশালী, আমরা যারা ধনাঢ্যশালী, আমরা যারা সচ্ছল ধনী, শুধু আমরাই রমজান মাসের মধ্যে বালাগুড়া খাবো, আর আমাদের পার্শ্ববর্তী যে মানুষগুলি আছে, ঘরের আশেপাশে যে মানুষগুলি দরিদ্র মানুষরা আছে, তারা কষ্ট পাবে। কি বলেন, এটা কি সাম্য নাকি বৈষম্য? ইসলামে এই ধরনের বৈষম্য নাই। হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার তরকারির ঝোল একটু বাড়ায় দেন,
যাতে করে আপনার বাড়ির আশেপাশে অভাবী অসহায় মানুষদেরকে যাতে করে একটু তরকারির ঝোল পর্যন্ত দেওয়া যায়। কিন্তু আমাদের অবস্থা এমন হলো, আমি হাজার হাজার টাকার মালিক, আমি লাখ টাকার মালিক, আমি বালাপোড়া খাইব, কিন্তু আমার প্রতিবেশী যারা তারা কষ্ট পাবে, আর আমি এগুলো দেখা দেখা খালি আনন্দ উপভোগ করবো। এইটা হলো আমাদের সমাজের মধ্যে অবস্থা। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া শাহরু ইউজাদু ফি রিজকিল মুমিন। আল্লাহর নবী বলেন, রমজান মাস তো এমন মাস, বলে যেই মাসের মধ্যে ইমানদার মুমিন মুসলমানের রিজিককে আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। রমজান মাসের মধ্যে মুক্ত হস্তে আপনার জন্য, পরিবারের জন্য, বিবি বাচ্চার ভরণ পোষণের জন্য, উন্নত মানের খাবার খাওয়ার জন্য যদি আপনি টাকা পয়সা খরচ করেন, আল্লাহর রাসূল বলেন আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা বরকত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের মধ্যে কোনো কিপটামি না কইরা মুক্ত হস্তে বেশি খরচ করার চেষ্টা করা, নিজের পরিবারের পিছনেও, বলে সমাজের দরিদ্র অসহায় মানুষদের পিছনেও তাদেরকেও কিছু সাহায্য সহযোগিতা করা। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে যদি ইফতার করায়, কি করায় বলেন? ইফতার করায়। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে একজন রোজাদারকে অথবা কিছু রোজাদারকে ইফতার করানোর মতন, কিন্তু সে করায় না। সে মনে মনে কয় মুখে করে না, আমি করাইতাম কেন? আল্লাহ নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান, কোন মানুষ যদি একজন ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি রোজাদার ব্যক্তিকে যদি রমজান মাসে ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন, কানা মাগফিরাতাল লিযুনুবিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোওয়ালা ব্যক্তির জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কত বড় সুযোগ আল্লাহ আপনার জন্য রাখছে। আপনি একজন রোজাদারকে ইফতার করাইবেন, এর বিনিময়ে আপনার জিন্দেগীর গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু যে আপনার গুনাহ মাফ হবে এখানেই শেষ নয়, নবী আরো বলেন, ওয়াইতকুম মিনান নার ওয়াইতক রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, জাহান্নাম থেকে তাকে নাজাত দিয়া দেয়। আল্লাহর হাবিব আরো বলেন, ফাকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনকাসা মিন আজরিহি শাইউন। শুধু যে তার জিন্দেগীর গুনাহ মাফ হয় এখানেই শেষ নয়, তাকে যে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয় এখানেই শেষ নয়। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন রোজাদার রোজা রাখে যে পরিমাণ রোজা রাখার পরে যেই পরিমাণ নেকি পায়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালা ব্যক্তির আমলনামায় দান করে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনটা পুরস্কার আপনি একজনকে ইফতার করাইলেন। এক নাম্বার আপনার জিন্দেগীর গুনাহ মাফ, দুই নাম্বার আপনার জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তিন নাম্বার রোজাদারের সমপরিমাণ নেকি আপনি পাইবেন। রোজাদারের সমপরিমাণ নেকি কি আপনি পাইবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরুস সাইমা। ওগো আল্লাহর হাবিব, আমরা তো সাহাবায়ে কেরামদের মধ্যে এমন অনেক সাহাবায়ে কেরাম আছে যার সামর্থ্য নাই, একজন রোজাদারকে ইফতার করানোর মতন তার তৌফিক নাই, সামর্থ্য নাই। ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামদের অবস্থা এমনই ছিল। অনেক সাহাবায়ে কেরাম ওয়াক্তের পর ওয়াক্ত, দিনের পর দিন, রাতের পর রাত চলে যাইতো, সপ্তাহ চলে যাইতো, খাবার পাইতেন না, গাছের পাতাগুলো খায়া তারা জীবন ধারণ করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাদিসটা বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকের এই সামর্থ্য নাই একজন রোজাদারকে ইফতার করাইতে পারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইউতুল্লাহু হাদা সাওয়াব। ও আমার সাহাবীরা, এই সওয়াব তো ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা দান করবেন
মান ফাদ্দরা সাইমান আলা তামরাতিন, বলে যেই ব্যক্তি সামর্থ্য নাই শুধুমাত্র একটা খুরমা অথবা খেজুর একজন রোজাদারকে দিতে পারে, একটা খুরমা অথবা খেজুর দিয়ে একজন রোজাদারকে ইফতার করাইতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব, তার জিন্দেগীর গুনাহ মাফ, তাকে জাহান্নাম থেকে মুক্তি, এমনকি রোজাদারের সমপরিমাণ নেকি ওই লোকটাকেও দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিছে? একটা মাত্র খেজুর। আল্লাহর হাবিব বলেন খেজুর নাই, আও শারবাতি মাইন, খেজুর দিতে পারে না, সামান্য একটু পানি দিছে একজন রোজাদারকে পান করার জন্য, একটু পানি দিয়া। আল্লাহ রাসূল বলেন এই পানি পান করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একই পুরস্কার তাকে দিবেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আও মাসকাতি লামানিন, খেজুর দিতে পারে না, পানি দিয়াও পারলো না, বলে সে যদি এক চুমুক দুধ, সামান্য এক দুধ দিয়াও যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ঘোষণা অনুযায়ী তাকে ওই পরিমাণ নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, ও আমার সাহাবীরা, রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করেছেন, তিন ভাগে ভাগ করা হয়। প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য অগণিত রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ন্যায় আল্লাহ তাআলা রহমত নাজিল করে। এই রহমত পাওয়ার পরে যেই মানুষগুলি গুনাহ বর্জন করে বলে গুনাহগুলো ছেড়ে দেয়, রমজানের 10টা রোজা রাখছে, কারণ 1 বছর গুনাহ করছে, 1-2 রোজা দ্বারা গুনাহ ছাড়তে পারে না। 10টা রোজা রাখছে, 10টা রোজার ভিতরেই তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। আল্লাহ তাকে রহমতের চাদরে ডেকে নিছে, এখন সে গুনাহ বর্জন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন রোজাদারকে রহমতের 10 দিন পরে আওসাতুম মাগফিরাতুন, বলে রমজান মাসের 2য় দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। প্রথম হলো রহমত। রহমতের 10 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ নবী বলেন ওয়া আওসাতুহু মাগফিরাতুন, 2য় দশক হলো মাগফিরাতের। রহমত প্রাপ্ত হওয়ার পরে 10টা রোজা রাখার পরে যেই ব্যক্তি গুনাহগুলো বর্জন করে, হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহর হাবিব বলেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি রোজা রাখার পরে গুনাহ বর্জন করতে পারে না, মিথ্যা কথা ছাড়তে পারে না, গুনাহও ছাড়তে পারে না, মিথ্যা কথাও ছাড়তে পারে না, আল্লাহ রাসূল বলেন ওই লোকটার রোজা সারাদিন রোজা রাখার পরে শুধুমাত্র উপবাস আর পানির পিপাসার কষ্ট ছাড়া ওই লোকটার কিছুই পায় না। রোজা রাখার পরে গুনাহ বর্জন করতে হবে, মিথ্যা কথা বর্জন করতে হবে, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়ত, দুশ্চর্চা সহ যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলি বর্জন করতে হবে। বলে সমস্ত গুনাহ যেই ব্যক্তি বর্জন কইরা রমজান মাসের রহমতের রোজাগুলি রাখে, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা রমজান মাসের 2য় দশকের মধ্যে তার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপরে অনেক মানুষ আছে রহমত পাওয়ার পরেও, মাগফিরাত পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারে না, এরপরেও তার মধ্যে গুনাহের অভ্যাসগুলো থেকে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়াইতাকা রাকাবাতিহি মিনান নার ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর নবী বলেন ওই মানুষগুলি যদি রমজান মাসের শেষ দশকের মধ্যেও যদি গুনাহ বর্জন করে, পাপগুলো ছেড়ে দেয়, খালেস দিলে যদি তওবা করে, আল্লাহর নবী বলেন তাহলে ওই মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিবে। তাহলে রহমত, বরকত, মাগফিরাতের মাস আমাদের সামনে আগত, আমরা এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার কিনা, কি বলেন? প্রস্তুতি গ্রহণ করা দরকার। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মালিক যদি তার শ্রমিকের কাজের বোঝা রমজান মাসের মধ্যে হালকা কইরা দেয়,
কোন কর্মচারী, কোন মালিক তার কর্মচারীর সময় 12 ঘন্টা রমজান মাসে কমায় দেয়, 7 ঘন্টা, 8 ঘন্টা, অথবা 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 1 ঘন্টা কমায় দেয়। একজন শ্রমিক, সে কাজের লোক, তার কাজের বোঝা হালকা করে দেয়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, গাফারাল্লাহু লাহু, ওই মালিকের জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাকাহু মিনান নার, শুধু তার মালিকের গুনাহ মাফ করে এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিককেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত, রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি কইরা করবা। তার মধ্যে 2টা কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আর 2টা কাজ তোমাদের না কইরা কোনো উপায় নাই। 4 কাজের 1 নাম্বার হলো তোমরা বেশি বেশি করে কালিমার সাক্ষ্য দিবা, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিবা, কালিমা বেশি বেশি করে পাঠ করবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই একটা কালিমা বেশি বেশি পড়া আর বেশি বেশি করে ইস্তেগফার করা, তওবা করা, এই 2টা কাজ। আর যেই 2টা কাজ ছাড়া তোমাদের বাঁচার কোনো উপায় নাই, তার মধ্যে 1 নাম্বার হলো তোমরা বেশি বেশি করে আল্লাহ তৈরি জান্নাত কামনা করো, জান্নাত চাও, বেশি বেশি করে করো, জান্নাতের কামনা করো, আল্লাহর কাছে জান্নাত চাও। আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাও। শেষ হাদিসের মধ্যে আরেকটা কথা আসছে, কোন মানুষ যদি কোন রোজাদারকে, পিপাসার্ত রোজাদারকে পানি পান করায়, আল্লাহর রাসূল বলেন, এই রোজাদারকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমার হাউজে কাউসার থেকে পানি, এমন পানি পান করাইবেন বলে এই লোকটা বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনোদিন পিপাসা লাগবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই হাদিস আর কোরআনের আয়াত আমরা শুনলাম, রমজানের ফাজাইল এবং মাসাইল, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।